বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এর প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে ইউনেস্কো একে বিশ্বের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। কিন্তু এই উৎসব কবে, কিভাবে শুরু হয়েছিল? শুরুতে নাম কি ছিল? কেন পরে নাম বদল হলো? কারা এর বিরোধিতা করে, কেন করে? এসব প্রশ্নের খুঁটিনাটি উত্তর জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে। সময়টা 80-র দশকের শেষ ভাগ। দেশে তখন এরশাদের সামরিক স্বৈরশাসন চলছে, রাজনীতিতে গণতন্ত্র নেই, তার উপর 1988 সালের ভয়াবহ বন্যা। সাধারণ মানুষের মনে তখন চরম হতাশা। এই দমবন্ধ পরিবেশে মানুষকে উজ্জীবিত করতে তরুণ শিল্পীরা উদ্যোগ নেন। যশোরের চারুপীঠ প্রথম এমন একটি আনন্দ মিছিল বের করে। তাদের দেখা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের উদ্যোগে 1989 সালের 14 এপ্রিল ঢাকায় প্রথমবারের মতো এই শোভাযাত্রা বের হয়। তবে শুরুতে এর নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। 1989 সালে এর নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা। প্রথম বছর বাঁশ ও কাগজ দিয়ে বিশাল মুখোশ, হাতি, ঘোড়া, ট্যাপা পুতুল ইত্যাদি বানানো হয়। উদ্দেশ্য ছিল স্বৈরশাসনের অন্ধকারে সাধারণ মানুষকে লোকজ সংস্কৃতির মাধ্যমে নির্ভেজাল আনন্দ দেওয়া। 1996 সালে এই শোভাযাত্রার নামে পরিবর্তন আসে। আনন্দ শোভাযাত্রার নাম বদলে রাখা হয় মঙ্গল শোভাযাত্রা। শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান ও চারুকলার অন্যান্য শিক্ষকরা মিলে এই সিদ্ধান্ত নেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। প্রতি বছর সমসাময়িক প্রেক্ষাপটে একটি থিম ঠিক করা হয়। তবে এই শোভাযাত্রার সবচেয়ে বড় ঐতিহ্য হলো এর স্বাধীন অর্থায়ন, অর্থাৎ এর জন্য কোনো কর্পোরেট বা সরকারি স্পন্সর নেওয়া হয় না। চারুকলার শিক্ষার্থীরা নিজেদের আঁকা ছবি ও শিল্পকর্ম বিক্রি করে এর সম্পূর্ণ খরচ যোগান। শুরু থেকেই কট্টরপন্থী ইসলামী কয়েকটি গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করে আসছে। তারা একে মূর্তি পূজা বা শিরক বলে প্রচার করে থাকে। এছাড়া তাদের দাবি মঙ্গল শব্দটি হিন্দু সংস্কৃতির অংশ। তবে সংস্কৃতি কর্মীদেরও এখানে জবাব আছে। তাদের দাবি মঙ্গল শোভাযাত্রার সঙ্গে কোনো ধর্মের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এখানে ব্যবহৃত প্যাঁচা, বাঘ বা পুতুল কোনো পূজার দেবতা নয়। এগুলো হাজার বছরের পুরনো বাংলার গ্রামীণ লোকজ শিল্প। এই শোভাযাত্রা একান্তই বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আর ঠিক এই ধর্মনিরপেক্ষ আর সৃজনশীল দিকটি বিবেচনা করেই ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।